আসসালামু আলাইকুম। চ্যানেলের সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল ফাইসাল। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। আন্দোলনকারীদের মার্চ টু ঢাকা কর্মসূচি শুরু। সরকারি প্রেস নোটে ছাত্রছাত্রী অভিভাবকদের নিরাপদে ঘরে ফেরার অনুরোধ। দেশ জুড়ে জঙ্গি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা। শিক্ষার্থীদের আন্দোলনে জঙ্গিরা ঢুকে হত্যাসহ নানা নাশকতা চালাচ্ছে বলে ডিএমপি কমিশনারের দাবি। পুলিশের মনোবল ভেঙে দিতে এই হামলা মন্তব্য। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এখন যাচ্ছি বিস্তারিত সংবাদে। রোববার সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ চলছে। আজ আন্দোলনকারীদের কর্মসূচি মার্চ টু ঢাকা শুরু। সোমবার থেকে বুধবার সারা দেশে ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধ থাকবে সব সরকারি বেসরকারি অফিস। সরকারি এক প্রেস নোটে ছাত্রছাত্রী অভিভাবকদের নিরাপদে ঘরে ফিরে যাওয়ার অনুরোধ করা হয়েছে। সেই সঙ্গে জঙ্গি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে। রোববার রাতের ঢাকার সার্বিক পরিস্থিতি জানাচ্ছেন যাযাবর মিন্টু। সারা দেশে আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করেছে সরকার। রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গ্রামাঞ্চল বাদে সারা দেশে চলমান কারফিউ বলবৎ থাকবে। রোববার আন্দোলনকারীদের ডাকা সর্বাত্মক অসহযোগ কর্মসূচিকে কেন্দ্র করে দেশ জুড়ে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটেছে। এতে মানুষ নিহত, গাড়ি ভাঙচুর, স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। সরকার কারফিউ জারি করার পর রাতে সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন এলাকায় অবস্থান নেন। পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ সদস্যরাও সতর্ক পাহারায় আছেন। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ঘিরে সেনাবাহিনীর উপস্থিতি রয়েছে। কিছু সড়কে যানবাহন প্রবেশ করতে দেওয়া হয়নি। জরুরি প্রয়োজনে কেউ কেউ গাড়ি বের করেন। সড়কে রিকশা ও অল্প সংখ্যক সিএনজি চালিত অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। রাজধানীর সবজির বৃহত্তম পাইকারি বাজার কারণ বাজারে দেশের বিভিন্ন স্থান থেকে পণ্যবাহী ট্রাক এসেছে। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে জঙ্গিরা সিরাজগঞ্জে ১৪ জন পুলিশ সদস্যকে হত্যা সহ নানা ধরনের নাশকতা চালাচ্ছে বলে দাবি করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। পুলিশের মনোবল ভেঙে দিতে এ ধরনের হামলা করা হয়েছে মন্তব্য করে তিনি নাশকতাকারীদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেন। রাতে এক ব্রিফিংয়ে হাবিবুর রহমান বলেছেন, তাদের ব্যবস্থা শিক্ষার্থীদের বিরুদ্ধে না, নাশকতা চালানো জঙ্গিদের বিরুদ্ধে। আন্দোলনকারীদের গুলিতে ঢাকায় ৩ জন পুলিশ আহত হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেছেন, পুলিশ সংবেদনশীলতা দেখিয়ে এলেও এখন যথাযথ আইনানুগ ব্যবস্থা নেবে। যথেষ্ট সহনশীলতা প্রদর্শন করেছি, যথেষ্ট সংবেদনশীলতা প্রদর্শন করেছি। আমাদের ব্যবস্থা গ্রহণ কোনো ছাত্রের বিরুদ্ধে নয়, আমাদের ব্যবস্থা গ্রহণ কোনো ছাত্রীর বিরুদ্ধে নয়, আমাদের ব্যবস্থা গ্রহণ সন্ত্রাসীদের বিরুদ্ধে, নাশকতাকারীদের বিরুদ্ধে, অগ্নিসংযোগকারীর বিরুদ্ধে, পুলিশ হত্যাকারীর বিরুদ্ধে। তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে পারবে, তবে সহিংস হলে গুলি করার ক্ষেত্রে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে আইন অনুসরণ করতে বলেছেন হাইকোর্ট। বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী গুলি না করার বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে পর্যবেক্ষণ সহ ওই আদেশ দেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের বেঞ্চ। তবে ৬ সমন্বয়ক মুক্তি পেলেও তাদের বিষয়ে কোনো আদেশ দেওয়া হয়নি। এ বিষয়ে আন্দোলনকারীরা আইনজীবীরা বলেছেন, ভবিষ্যতে কাউকে বিনা নোটিশে হেফাজতে নিলে এর প্রতিকার কী হবে সে বিষয়ে কোনো নির্দেশনা পাওয়া যায়নি। অ্যাটর্নি জেনারেল এ.এম. আমিন উদ্দিন বলেছেন, আবেদনকারীদের আবেদন রাজনৈতিক ও উদ্দেশ্যমূলক, এ কারণেই গ্রহণ করেননি আদালত। আইনজীবীরা জানিয়েছেন, আইন অনুসারে পুলিশের গুলি করার ক্ষেত্রে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। সর্বশেষ ধাপ হিসেবে গুলি করতে পারলেও নির্বিচারে গুলি করা যাবে না।
এক্সারসাইজ করবে তখন সিআরপিসি এবং পিআরবিতে এবং সংবিধানে পুলিশকে যে পাওয়ার দেওয়া আছে সেই পাওয়ারটা পুলিশ এক্সারসাইজ করতে পারবে, বাট সংবিধান, আইন এবং বিধি সাপেক্ষে। এবং আমাদের সাবমিশন ছিল যে পুলিশ যে কাজগুলি করে যাচ্ছে এখন পরিস্থিতি সাপেক্ষে আইন এবং প্রসিডিউর মান্য করেই পুলিশ তার পাওয়ার এক্সারসাইজ করে যাচ্ছে, এবং আদালত এই সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছেন যে পুলিশ সব আইন কানুন মেনে তার পাওয়ার এক্সারসাইজ করতে পারবে, এই বলে এই রিট পিটিশনটি খারিজ করে দিয়েছে। যতটুকু ফোর্স তাদের করাটা আইনে তাদেরকে পারমিট করছে, তার বাইরে তারা কোনো কিছু করতে পারবে না। ফলে আমাদের মামলাটা যদিও কাগজে কলমে বলা হচ্ছে খারিজ করা হয়েছে, কিন্তু এক্স্যাক্টলি আমরা এই প্রার্থনাই করেছিলাম ওনাদের কাছে, যাতে পুলিশ এক্সেসিভ ফোর্স ব্যবহার না করে। কোর্ট যেটা বলেছে, যেহেতু আমাদের প্রেয়ারও ছিল যে তাদেরকে মুক্তি দেওয়া হোক, তারা যেহেতু এখন মুক্ত অবস্থায় আছেন, এই ব্যাপারে ওনারা আর কোনো মন্তব্য করতে চান নাই, বা এই বিষয়টা নিয়ে তারা আর কোনো নির্দেশনাও দেন নাই। কিন্তু আমাদের একটি কথা রয়ে গেছে যেটা কোর্টে নিষ্পেষিত হয়নি, যে তাদেরকে কোন অধিকার বলে, কোন আইনের বলে তাদেরকে এতদিন রাখা হয়েছে। এবং আরেকটি প্রশ্ন যেটা এখনকার এই মুহূর্তের জন্য খুবই জরুরি, যে এরকম করে আর যাদেরকে তুলে নেওয়া হচ্ছে, ডিবি কাস্টডিতে রাখা হচ্ছে, অজান্তে বিভিন্ন জায়গায় রাখা হচ্ছে, তাদের ব্যাপারে আমরা কিভাবে প্রতিকার চাইব এবং এই ব্যাপারে আমাদের যে আবারও আসতে হবে, এই বিষয়টা মনে হয় এখনো খোলা, এটা নিষ্পেষিত হয়নি। এবারে শোকের মাস আগস্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৫তম জন্মবার্ষিকী আজ। বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল একাধারে ছিলেন ক্রীড়া ও সংস্কৃতি অনুরাগী এবং সংগঠক। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট পরিবারের সদস্যদের সাথে নিহত হন তিনি। হত্যাকারীরা ১৫ই আগস্টের আগে ও পরে শেখ কামালকে নিয়েও ব্যাপক অপপ্রচার চালায়। ওবায়দুল রশিদের রিপোর্ট। ১৯৪৯ সালের ৫ই আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতার ঘর আলো করে এসেছিলেন তাদের দ্বিতীয় সন্তান শেখ কামাল। কৃতিত্বের সাথে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ভর্তি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বঙ্গবন্ধুর পুত্র হয়েও সাধারণ জীবনযাপনে সবসময় অভ্যস্ত ছিলেন শেখ কামাল, যিনি ৬ দফা, আগরতলা ষড়যন্ত্র মামলা ও ৬৯-এর গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন শেখ কামাল। মুক্তিযুদ্ধের ১১টি সেক্টর থেকে চৌকস ও মেধাবী হিসেবে যে ৬১ জন জেন্টলম্যান ক্যাডেট নির্বাচন করা হয়, শেখ কামাল তাদের একজন। স্বাধীন বাংলাদেশে রাষ্ট্রপ্রধানের সন্তান হওয়ার পরও তার মধ্যে কোনো পরিবর্তন হয়নি। তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন, মিশতেন সবার সাথে। ক্রীড়া সংগঠক শেখ কামাল তরুণ সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে প্রতিষ্ঠা করেছিলেন আবাহনী ক্রীড়া চক্র। উন্নত প্রশিক্ষণের জন্য প্রথম বিদেশি কোচও এনেছিলেন শেখ কামাল। শুধু ক্রীড়াক্ষেত্র নয়, সাংস্কৃতিক জগতেও এক উজ্জ্বল নক্ষত্র শেখ কামাল, যিনি একাধারে অভিনয় করতেন, গান গাইতেন এবং সেতার বাজাতেন। এমন একজন মানুষকে নিয়েও বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকারী এবং হত্যার পেছনে থাকা কুশীলবরা বিভিন্ন অপপ্রচার চালায়। ১৯৭৫ সালের ১৪ই জুলাই ক্রীড়াবিদ সুলতানা খুকির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শেখ কামাল। বিয়ের ১ মাসের মাথায় ১৫ই আগস্ট চক্রান্তকারী সেনা সদস্যদের হাতে নিহত হন শেখ কামালসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের ১৮ সদস্য। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। গাজার ২টি স্কুলে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৩০ ফিলিস্তিনি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। এদিকে ইসরায়েলে আবারও রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। পাল্টা হামলার আশঙ্কায় ফ্রান্স, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র নিজ দেশের নাগরিকদের লেবানন ভ্রমণ ও জরুরি দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে। এতে লেবাননের রাফিক হারিরি বিমানবন্দরে তীব্র যানজট দেখা গেছে এবং ৭৫টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এদিকে হামাস নেতা ইসমাইল হানিয়া নিহত হওয়ার পর ইরান ইসরায়েলে হামলার হুঁশিয়ারি দিলে তা প্রতিহত করার জন্য ইসরায়েল প্রস্তুত বলেও ঘোষণা দিয়েছে। হামাস বলছে নতুন নেতা নির্বাচনের জন্য তারা বিস্তৃত আলোচনা করছে। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯,৫৮৩ জনে। এবারে কৃষি সংবাদ।
কুষ্টিয়ায় গ্রীষ্মকালীন তরমুজ চাষ করে সাফল্য পেয়েছেন দৌলতপুরের পাঁচমাদিয়া গ্রামের কৃষক আসাদুল ও জিল্লু। অমৌসুমে ব্ল্যাক বেবি মার্সেলো মধুমালা জাতের তরমুজ চাষ করে দারুণ সাফল্য পেয়েছেন তারা। কুষ্টিয়া থেকে আনিসুজ্জামান ডাবলুর পাঠানো তথ্য ভিডিওচিত্রে তাহফিমুল ইসলামের রিপোর্ট। দেশে তরমুজ সাধারণত শীতকালে বপন করা হয়, তবে এবার 2 বিঘা জমিতে প্রথমবারের মতো গ্রীষ্মকালীন তরমুজ চাষ করেছেন কুষ্টিয়া দৌলতপুর উপজেলার কৃষক আসাদুল ইসলাম ও জিল্লুর। ভালোই হয়েছে তরমুজ। একটা তরমুজের ওজন 3 কেজি, 4 কেজি, 3.5 কেজি, 2 কেজি। কালার হচ্ছে একটা হলুদ কালার, একটা হচ্ছে কালো কালার। 14 শতক জমি আমি এই গ্রীষ্মকালীন তরমুজ লাগাইছি। এতে আশা করছি ভালো ফল হয়েছে, এই যে ধৈর্যেও ভালো। এটা আমার হচ্ছে একটা মার্সেলা আর একটা হচ্ছে এই যে হলুদ কালার মধুমালা। স্বল্প সময় আর অল্প খরচে অধিক লাভের ফসল গ্রীষ্মকালীন তরমুজ চাষের সাফল্যের উদ্ধৃত হচ্ছেন স্থানীয় কৃষিজীবীরা। ভালো ফলন হচ্ছে দেখে আমি উদ্বুদ্ধ হয়ে অবশ্যই সামনেবার লাগাবো। অটাইমে যে এরকম আবাদ হয়, তরমুজ হয়, আমরা জানতাম না, তবে এবার জানলাম, দেখলাম, শুনলাম। আগামীতে আমরাও লাগাবো। আমরা আবাদ করেছি, আবার সামনে সিজনে করব আবাদ। কৃষককে তরমুজ চাষে আর্থিক ও কারিগরিক সহায়তা দিচ্ছে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন ও দিশা সংস্থা। তাফিমুল ইসলাম, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতির সুযোগে সিলেটের শ্রীপুরে চলছে অবৈধভাবে পাথর উত্তোলনের মহোৎসব। নিষেধাজ্ঞা অমান্য করেই রাংপানি নদীতে প্রকাশ্যেই হরিলুট চালাচ্ছে একটি অসাধু চক্র। অভিযোগ রয়েছে প্রশাসনের কিছু কর্মকর্তার যোগসাজশেই চলছে পরিবেশ বিধ্বংসী এমন কর্মকাণ্ড। সাদিকুর রহমান সাকির তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে সারা দেশের মতো সিলেটের বিভিন্ন কোয়ারিতেও পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। আইনের তোয়াক্কা না করেই শ্রীপুর পাথর কোয়ারির 0 পয়েন্ট এলাকায় চলছে পাথর উত্তোলনের মহোৎসব। প্রভাবশালীদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও জীবনের ভয়ে প্রকাশ্যে কথা বলছেন না কেউই। যারা করে তারা তো কেন কোনো ঝামেলা ওর না, যার কারণে আমরা আসলে কোনো দ্বন্দ্ব না থাকার কারণে আমরা কাছে এই ধরনের কোনো অভিযোগ আর না। ইনকামের কোনো সোর্স নাই, তারা সোর্স একটা ওই যে কুয়ারি বান্ধব, আমাদের কুয়ারিটা খুলি দেয়, তাইলে ইনশাল্লাহ ভারতীয় সীমান্ত থেকে অনেক কিছুই আমরা এই মনে করেন যে চোরা কারবারি বলেন আর যেটাই বলেন এটা থেকে নিরাপদে থাকতে পারবো। যেহেতু এটা সীমান্ত এরিয়া, এই জন্য আমরা এটা বিজেপিরও অবহিত করছি এবং স্থানীয় প্রশাসনরাও অবহিত করছি। অভিযান পরিচালনায় থমকে আছে প্রশাসনের তৎপরতা। এটা তো একেবারে সেন্ট্রালি আপনার পাথর ওঠানোটা বন্ধ সারা দেশব্যাপী। আমরা আমাদের এখানে নিয়মিত অভিযান আমরা চালানোর চেষ্টা করছি সব সময়। আর এখানে হচ্ছে আপনার পরিবেশের একটা মামলা হয়েছিল, আপনারা জানেন, সেই মামলার চার্জশিট হয়েছে। মামলার বিষয়টা চলমান আছে আর আমাদের দিক থেকে আমাদের অভিযানও চলমান আছে। পর্যটন ভিত্তিক এই অঞ্চলের জীববৈচিত্র্য ও প্রাণ প্রকৃতি রক্ষায় প্রভাবশালী এই চক্রের বিরুদ্ধে সরকারের হস্তক্ষেপের দাবি স্থানীয়দের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ। সব শেষে সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আন্দোলনকারীদের মার্চ টু ঢাকা কর্মসূচি শুরু। সরকারি প্রেস নোটে ছাত্র ছাত্রী অভিভাবকদের নিরাপদে ঘরে ফেরার অনুরোধ। দেশ জুড়ে জঙ্গি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা। শিক্ষার্থীদের আন্দোলনে জঙ্গিরা ঢুকে হত্যাসহ নানা নাশকতা চালাচ্ছে বলে ডিএমপি কমিশনারের দাবি। পুলিশের মনোবল ভেঙে দিতে এই হামলা মন্তব্য। প্রিয় দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।